কি বলছিল, জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। তারা খুব ভালো করে জানতো যে ওই সরকারের মেয়াদে এই তদন্ত করা জাতিসংঘের অধীনে করা সম্ভব নয়। বাধ্য হয়ে কী করলো, তারা ভয় পেয়ে, মানে উপদেষ্টা পরিষদ ভয় পেয়ে তড়িঘড়ি করে একটা আবেদন জানালো জাতিসংঘের কাছে। এবং ওই সময় নানান ধরনের প্রশ্ন উঠেছিল এবং প্রশ্ন এখনও আছে যে ওই সময় ইনকিলাব মঞ্চকে কারা নামিয়েছিল উইদিন শর্ট টাইম। এটি যে করা সম্ভব না সবাই জানতো, তারপরেও একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে কারা নামিয়েছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এরকম যুদ্ধংদেহী মনোভাবের সাথে। এই 6 দফা দাবির মধ্যে রয়েছে যে আসামিরা কীভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, স্থানীয় জনগোষ্ঠী নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্য, এমনও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সময়ই তো এই অভিযুক্ত আসামিরা পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে দায়ী করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? এবং আমরা শুনতে পাই, এর আগেও আমি আপনাদের বলেছি যে অনেকে বলেন যে উপদেষ্টা পরিষদের কেউ কোনো সদস্য বিশেষ একটি শক্তির সঙ্গে চক্রান্ত করে নির্বাচন যাতে বিলম্বে করা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন আরও দীর্ঘায়িত করা যায়, ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছিল এবং ইউনিট সরকারের পতন ঘটিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হবে এমন উদ্দেশ্যে, এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটি উদ্দেশ্য ছিল, যার মাধ্যমে এবং যেই প্রক্রিয়ার অংশ হিসেবে হাদি হত্যাকাণ্ড নিয়ে একটা তুমুল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এবং পরবর্তীতে এসে যে 6 দফায় বলা হলো আগামী 15 কার্যদিবসের মধ্যে যদি আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হয় তাহলে ঢাকাসহ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এখন তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার, সেই সরকারকে অস্থির করতে সংসদ এবং সংসদের বাইরে কারা হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে 1 মাস যেতে না যেতেই সরকার গঠনের, তাও তো আমরা জানি। সরকার গঠনের 1 মাস পরে এসে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিঃসন্দেহে নতুন করে অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিচ্ছে রাজনীতিতে। বিষয়টি হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের পরপরই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল বা তারা সন্দেহ পোষণ করছিল, খুব জোরালো সহকারে ওপেন তারা বলছিল যে মির্জা আব্বাসের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অহেতুক। আমরা সবাই জানি কীভাবে মির্জা আব্বাসকে চরম মানসিক একটা যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল, তাকে আক্রমণ করা হচ্ছিল, মব ক্রিয়েট করা হচ্ছিল তার উপরে, সেই সব বিষয় আমরা জানি। আবার আমার হচ্ছে যে আওয়ামী লীগ করিয়েছে, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না তা অনেকের কাছে স্পষ্ট। আবার আওয়ামী লীগ এটি করে কোনো ফায়দা লোটার কোনো কারণ নেই, তার কারণ হাদি এমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জন্য ছিল না যে তাকে হত্যা করতে হবে, অনেকে বলেন। এবং যদি কেউ বলে যে না, নির্বাচনকে প্রতিহত করার জন্য এটা আওয়ামী লীগ করতে পারে, এটি ওই সময় আমি বলেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচন প্রতিহত করতে চাইতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে তো আরও অনেক কিছু হয়তো তারা ঘটাতে পারতো। সে ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তো আমরা দেখিনি। তাহলে কোন বিশেষ শক্তি আর বাকি থাকছে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তারের জন্য হাতিকে হত্যা করতে পারে? অনেকের কাছে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। এবং ইনকিলাব মঞ্চে যে 6 দফা দাবি শেষ পর্যায়ে এসে মধ্যরাতে আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটিও আমাদের সেই সব সন্দেহের সঙ্গে অনেকখানি মিলে যায়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা নিজেরা ব্যবহৃত হচ্ছে না, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, নাকি তারা বুঝে হোক না বুঝে হোক এগুলো করছে, সেসব নিয়ে অনেক প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।